টর্চারটা কেমন ছিল এটা যদি একটু সংক্ষেপে বর্ণনা দেন। ডিজিএফআই টর্চার করে 3-4 রকম। ওয়ান ইজ ফিজিক্যাল, আপনাকে আচ্ছা ওই ব্লকটা যেটা আপনি আগে বুঝিয়ে নেই, যে ব্লকটাতে আপনাদেরকে রাখে সেখানে প্রথম ছিল 10টা রুম। আচ্ছা, ব্রিটিশ পাকিস্তান আমলের, ভেরি হাই সিলিং, একটা সিলিং ফ্যান থাকে, মানে একটু বাইরে থেকে মানে একদম কমপ্লিটলি লেটস সে একটা ইট ইজ নট এ কন্টেইনার। বাকি যেটা রিমান্ড ব্লক ছিল এটা কন্টেইনারের মতো, যেখানে হাসিন সাহেব ছিলেন, মানে একেবারেই কন্টেইনার, একদম কন্টেইনার, জাস্ট 4টা এক্সস্ট ফ্যান, আচ্ছা সিমেন্ট কন্টেইনার কি। খালি বাইরে দেখলে উপর থেকে আপনি দরজা যখন খুলবে দেখবেন ওয়াল, পিছনে দেখবেন ওয়াল, সবখানে ওয়ালের ভিতরে ধরেন এটা পুরো বক্স ওয়াল, তার ভিতরে এই সেলগুলো। আচ্ছা, সো আপনার কোনো আওয়াজই বাইরে যাবে না, কোনো আওয়াজের ভিতরে আসবে না। কিন্তু সেকেন্ড ব্লক যেটা ছিল, এটাকে আমি নাম দিয়েছি রিমান্ড ব্লক, যেটা নতুন করেছে, শুনেছে এটা জেনারেল আকবর কিংবা সিগন্যাল একজন জেনারেল ছিলেন, উনি এখন ওদের অ্যারেস্ট হন নেই, আমাদের নামও তো মনে নেই, এত জুনিয়রেরা, উনি যে কোনো ওই পিরিয়ডে এই বিল্ডিংটা বানানো হয়, নতুন বিল্ডিং, এর নাম ছিল নতুন বিল্ডিং, কিন্তু এটা রিমান্ড ব্লক। এটা কিন্তু গ্রেড 2 টর্চার 24/7। ওখানে কি টর্চার আপনাকে করা হয়েছে? নাম্বার 1, ওখানে নিয়ে কি টর্চার করা হয়েছে। ডিজিএফআই টর্চার ছিল নাম্বার 1 ফিজিক্যাল টর্চার, ফিজিক্যালি বিটিং ইউ আপ। তাদের 3টা ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। প্রথমে এসে একজন আমার গাড়িকে দেখে বললো যে না, এত গায়ে পানিটা নিয়ে সেরে দিচ্ছে, এটা থার্ড ডিগ্রি দেওয়া যাবে না, এটা প্রথম বাড়িতেই মরে যাবে। থার্ড ডিগ্রি অর্থাৎ কি এটা একদম চূড়ান্ত লেভেল টাইপের কিছু? যারা থার্ড ডিগ্রি দিয়েছে তো আমার পাশের রুমে কি যে অবস্থা এদের হয় ভাই, বিশেষ করে প্যাথের ডিম দিয়ে ঘুম পাড়ায় রাখে, তার পাশের ডিম অনলাইন সবাই এগ থ্রু ইয়ার অ্যাস, বয়লিং এগ, ওটা যদি 5 সেকেন্ড বা 1 মিনিট রাখে আপনি ভিতরে মারা যাবেন। তারপর ওয়াটার বোর্ডিং তো খুব কমন। আপনাকে জাস্ট বসে আছেন, 2-4 জনের চেয়ারটা একটু পিছন দিকে দিয়ে মাথায় টাওয়েল দিয়ে গামলা পানি আপনাকে দিবে, নাক টাক দিয়ে আপনার পানি বন্ধ হয়ে শ্বাস নেওয়া থাকবে না, ইউ আর গা করবেন, ঠিক আছে। তারপর হলো তারপর হলো ইনজেকশন, টুথ সেরাম। আমাকে বলেছিল তোমাকে টুথ সেরাম দেবো না, থার্ড ডিগ্রি তুমি সহ্য করতে পারবো না। আমি বললাম তো টুথ সেরাম দেন, টুথ সেরাম, এটাকে ইজ এ ওয়ার্ড। টুথ সেরাম দিলে হয় কি, ইউর ব্রেন, আপনার ব্রেনের পুরো নার্ভাস সিস্টেম ডিস্ট্রয় হয়ে যায়। একজন আমার পাশেই ফার্স্ট টুথ সেরাম তাকে দেওয়া হয়েছিল ডিসেম্বর 30-এ, ফার্স্ট ডোজ। হি ওয়াজ প্রবাবলি এডুকেটেড পারসন। আচ্ছা, ওখানে সেল হলো রিমান্ড ব্লকে, আমি যেটা বলি টর্চার, সেখানে হলো 10টা ব্লক, 10টা রুম। পুরোনো যে বিল্ডিংটা আছে ওখানে হলো আরও 10টা রুম, আর ভিআইপি সেল 2টা, এখানে ব্রিগেডে আজমি ছিল ভিআইপি সেল। আর প্রত্যেকটা কনভিক্ট, আমি তো বলবো প্রত্যেকটা যে অ্যাবডাক্টি, তারা কিন্তু সেল, মানে স্যার আমি টর্চারের বিষয়গুলোতে আসবো, তার আগে জানতে চাই যে আপনি যেহেতু একজন কূটনীতিক, সাবেক সেনা কর্মকর্তা, আপনি অনেক বিষয় জানেন যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না। এই যে গুমগুলো করা হতো, এই নির্যাতনগুলো করা হতো, ওখানে রাখা হচ্ছে, এটা তো একদম সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে সবাই জানতো। এটা কার বা কাদের নির্দেশে আসলে করা হতো এই কাজগুলো? আচ্ছা, এখানে আপনি আসছেন, তাহলে আবার আমার যেতে হবে যে 2017-তে শেখ হাসিনা ইন্ডিয়াতে গেছিলেন। আচ্ছা, ওখানে অনেকগুলো সিক্রেট এমওইউ সই হয়েছিল। আবার ডিজিএফআইগুলো পাঠাতো আমাকে, তারা লোক পাঠাতো আমার বাসায়, তারা এগুলো পাঠাতো যে দেখো তো কোনটা কী মনে হচ্ছে আপনার এই ট্রিটি দেখে। তার মধ্যে তো ট্রিটিতে অমুক সেকশনে, কারণ ফরেন অফিস এগুলো তো ট্রিটি তো আমাদের কাজই, তার অমুক সেকশনে এই জিনিসটা ঠিক না, অ্যান্ড এই সেকশনে কীভাবে তারা পারে করতে। এগুলো একটা সেকশন ছিল যে তাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স বাংলাদেশে যে কোনো সময় ঢুকতে পারবে, উইদাউট পাসপোর্ট, আর্মড, তারা যে কাউকে ধরে নিয়ে যেতে পারবে। এটা এই ব্যবস্থাটা করেছিলই তো বিগত সব হাসিনা।